হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। বাজার থেকে সকালে তাজা তাজা পাঙ্গাস মাছ কিনে এনেছে। পাঙ্গাস মাছ অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। আমার কাছে কিন্তু পাঙ্গাস মাছটা ভালোই লাগে। যেটাকে আর কি অনেকে খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালোই লাগে। যাই হোক, এগুলোকে আর কি কেটে আনা হয়েছিল। আমি এখন এগুলোকে ধুয়ে সুন্দর করে মচমচে করে ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছের তরকারি কিন্তু ভুনা করেও খাওয়া যায়, আবার এভাবে সবজি দিয়েও রান্না করে খাওয়া যায়। আমি চিন্তা করলাম আজকে একটু ছড়া দিয়ে রান্না করব। অনেকে অনেক রকমভাবে খেতে পছন্দ করে। আমি মনে করলাম পাঙ্গাস মাছটা তেলাক্ত মাছ যেহেতু, তাই একটু ছড়া দিয়ে রান্না করলে ভালো লাগবে। তাই আর কি মাছগুলোকে সুন্দর করে ভেজে একবারে কড়কড়া করে নিচ্ছি। তারপরে এখন এগুলোকে আর কি আমি ছড়া দিয়ে রান্না করব। এদিকে আমি ছড়াগুলোকে আবার বসিয়ে দিয়েছি। কেটে কুটে পরিষ্কার করে মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ছড়ার তরকারিতে সাধারণত রসুনটা একটু বেশি করে দিতে হয়, নইলে আবার গলাতে ধরে। ভালো করে রসুন দিয়ে এগুলোকে কষিয়ে নিলাম। তারপর আর কি ঝোল দিয়ে রেখে দিয়েছিলাম। এই তো সিদ্ধ হয়ে এসেছে। প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এর ফাঁকে আমি আর কি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। প্রায় আমার রান্না কমপ্লিট। যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এখন এর ভিতরে আর কি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দমে রেখে দিব। তারপর ব্যাস হয়ে গেলে ধনিয়া পাতা উপর দিয়ে একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। বাস কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর করে পাঙ্গাস মাছের ঝোল তরকারি রান্না করে ফেললাম ছড়া দিয়ে। এটা কিন্তু অনেক মজাদার। আমার কাছে অনেক ভালোই লাগে। আপনাদের কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন।